নমস্কার, আমি মিতালি। আপনারা দেখছেন মিতালিস কুকিং। আজকে রেসিপি করব সাদা ডিমের কারি, মানে হোয়াইট এগ কারি। এবার তার জন্য এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে সিদ্ধ করে নেব। এবার কি কি মশলা নিয়েছি একবার দেখিয়ে দেবো। এখানে নিয়েছি 8টা থেকে 9টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি 6টা মানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি এখানে 2 চামচ পোস্ত, 2 চামচ কাজু বাদাম, মানে গুঁড় দিতে হবে 6টা থেকে 7টা কাজু বাদাম। আর নিয়েছি 2 চামচ চাল মগজ, একসঙ্গে সব পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি একটা বাটিতে 100 গ্রামের মতো টক দই। আর নিয়েছি এদিকে একটু কাসুরি মেথি, মানে একটু 1 চামচের মতো কাসুরি মেথি। আর 3টে শুকনো লঙ্কা। আর এটার মধ্যে নিয়েছি 1 চামচের মতোই কাসুরি মেথি। এই হচ্ছে আজকের আমাদের উপকরণ। এবার ডিমগুলোকে প্রথমে সিদ্ধ করে নেবো। চলুন ডিম সিদ্ধ বসিয়ে দিই। আর নিয়েছিলাম এখানে কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আজকের এই সাদা ডিমের কারিটা করব। খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ করব। তো চলুন এবার ডিম সিদ্ধ বসিয়ে দেওয়া যাক। কথা আর না বাড়িয়ে গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ। এবার ডিমগুলো এর মধ্যে একে একে সব দিয়ে দেবো। ডিমগুলোকে খুব ভালো করে আগে সিদ্ধ করে নেব। ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ডিমটা সিদ্ধ হওয়ার জন্য। চলুন দেখে নিই ডিমগুলো কতটা সিদ্ধ হয়েছে। ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখুন একটা ডিম ফেটে পুরো বেরিয়ে গেছে। এবার আমি ডিমের মানে গ্যাসটাকে অফ করে দিলাম। ডিমটাকে ঠান্ডা করে তারপরে ছাড়িয়ে নেব। দেখুন এই ডিমটা একদম বেরিয়ে গেছে অনেকটা, হয়তো ফাটা ছিল। ডিমগুলোকে ঠান্ডা করার জন্য মানে একটা ঠান্ডা জল, একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে সেই জলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে নেব। চলুন ডিমের খোসাগুলোকে এবার ছাড়িয়ে নিই। প্রথমে একটু হাত দিয়ে এইভাবে এরকমভাবে একটু ডলাডলি করলে কিন্তু খুব সহজে ডিমটাকে ছাড়িয়ে নেওয়া যায়। আর খুবই ইজিভাবে ডিমগুলোকে ছাড়ানো যায়। হাতের তালুতে একটু যদি এইভাবে এই পাশ থেকে ওপাশ একটু ঘষে নেওয়া যায়। দেখুন একটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। ডিমগুলো কিন্তু সবকটা ছাড়িয়ে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেবো, মানে মশলা কষানো শুরু করে দেবো। আবারও গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এবার ডিমের গায়ে একটু এইভাবে চাকু দিয়ে দিয়ে চারিপাশে একটু খোঁচা দিয়ে দেবো, যাতে মশলাটা ডিমের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়।